नहीं ओके জানো মানে নিজের বউকে কে নিজে লাগায় দাঁতে দিচ্ছে। ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি শর্টস অ্যান্ড ব্লগ। তো আজকে তোমাদের দেখাবো আমার 3 দিনের হোলি উৎসব। 3 দিনের হোলি উৎসব বলতে একদিন হচ্ছে আমার মেয়ের স্কুলের হোলির প্রোগ্রাম হয়েছিল, যেটা হচ্ছে হোলির কিছুদিন আগেই হয়ে গিয়েছিল। আর একদিন হচ্ছে বসন্ত উৎসব, যেদিন দোল খেলা হয় সেদিন। আর মানে বসন্ত উৎসব এখানে আজকাল তো বাইরে মানে বিভিন্ন আমাদের এই বছর যেটা হয়েছে আমাদের এখানে প্রত্যেকটা পাড়ায় 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 দোল উৎসব হয়েছে, মানে বেশিরভাগ পাড়াতেই। তো সেই দোল উৎসবটা দেখাবো। আর দেখাবো পরের দিন যে আমরা খুনি রং দিয়ে একদম ভূত সাজি, তো সেই খেলাটা দেখাবো। তো 3 দিনের দোল উৎসবটা আমরা কেমন করে কাটালাম সেটার ভিডিও আজ তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক আমরা কি করেছি আর কি না করেছি। টাটা। তো চলো দেখা যাক। তো প্রথমেই আমরা দেখবো ওদের স্কুলের প্রোগ্রামটা একটু দেখে নিব। তো দেখো ইনি হচ্ছে ওর স্কুলের প্রথম ক্লাস টিচার। তো ও ক্লাস টিচারের সাথে একটু হোলি খেলে, মানে আমরা গেছি যখন খেলাটা না শুরুই হয়ে গিয়েছিল। তো তারপর ভেতরে আর বেশিক্ষণ থাকিনি, কারণ সবাই রং ঠং দিচ্ছিল। তো ওকে নিয়ে বাইরে আমি চলে আসি, আর ও একটু রং ঠং খেলে সবার সাথে, বন্ধুদেরকে একটু দেয়। আর আমি এমন একটা কাণ্ড করেছি, আমি তো আবির নিয়ে যেতেই ভুলে গেছি। তো দেখো আমি অন্যের কাছ থেকে একটু আবির নিয়ে না সবার গালে একটু লাগিয়ে দিয়েছিলাম। ওকে হচ্ছে ওর টিচার দেখলেই তো ওখানে দিচ্ছিল, আর ও টিচারকে একটু প্রণাম টনাম করলো। তারপর এদিকে দেখো সবাই কি সুন্দর সেজেগুজে এসছে, গার্জিয়ানরাও। আমি আবার সেদিন সাজিয়ে নিয়ে এমনি নর্মালি গিয়েছিলাম একটা চুড়িদার পরে। তো যাই হোক, সব বাচ্চাদেরকে কি মিষ্টি লাগছে না গালের মধ্যে রং লাগিয়ে। মানে দোল খেলাটা কিন্তু আজকাল খুবই একটা সুন্দরভাবে হয়। এরপর পরের দিন চলে যাই। হাই, হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি। তো হোলির অনেক 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 শুভেচ্ছা সবাইকে। কি এটা আমি পিচকারিতে ফুলাবো। ওই যে এটার মধ্যেও পিচকারি দিয়ে জল ভরবে, তাই তো? না, তাহলে পিচকারিতে পিচকারি দিয়ে এরকম করবে, তার মানে জলই ভরবে। তো আজকে হ্যাপি হোলি সবাইকে, হোলির অনেক 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 শুভেচ্ছা। তোমরা সবাই হোলি তো অনেক মজা করো, অনেক রং খেলো। তো আজকে আমাদের তো লাগবে, সর্দি লাগবে, সর্দি কাশি হবে। তো সর্দি কাশি তো হবেই, তার মধ্যেও আমাদেরকে একটু রং খেলতেই হবে, তাই না? তো আমরা এখনও কিন্তু রং টং খেলা শুরু করি নাই, একটু একটু রং খেলবো, বেশি রং খেলবো না, কারণ আমাদের বাড়িতে কালকেই পুজো গেল জানোই তোমরা। তার জন্য আর বেশি রং খেলা নিয়ে এনার্জিটাই পাচ্ছি না। তো কোনো রকমে একটু আজকে রংটা খেলবো, জানি না কি করবো। আচ্ছা ওর কথা শুনে নাও। কালকে জন্মদিন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম না কি বললো। যাই হোক, হ্যাঁ কালকে জন্ম, কার জন্ম? গোপাল। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কালকে গোপালের জন্ম। তো তোমরা রং খেলো ভালো করে, আমিও রং খেলি। আর রং খেলে আমরা কি করছি না করছি সেগুলো তো তোমাদের দেখতেই হবে। তো চলো দেখা যাক কি করি। এরপর সকাল সকাল একটু শরবত বানিয়ে নিই, যেটা ভাং ছাড়া এমনি শরবত। তো খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। তো দেখো আমরা সবাই মিলে একটু খেয়ে নিই বাড়িতে, মানে যে কজন ছিলাম সবাই মিলে একটু খেয়ে নিই। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর হোলির দিন একটু শরবত টরবত খাবো না, তা এটা ভালোই লাগে না বলো? দেখো তো খায় ঠান্ডা, খুব ঠান্ডা না, ঠান্ডাই তো দিন নাই, আর একটু বড় দিছে উপর থেকে ঢালো বেরো। তো ঝাঁঝ ঝাঁঝ হয়। যাওয়া থাকে না। ও পিসিটা তো পিসি বাবা চলে আসছে না। পিসি এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ কাপগুলো নিয়ে নাও। ওই রং দুটো সরাও। রং দুটো মা ভালো দেখি টেস্ট করে একদম দোকানের মতো। দোকানের কিসের মতো? দোকানের যে বড় লস্যি টস্যি টাইপের হয় যে, কিন্তু এটা একটা ঝাঁজ, লস্যি যে একটা ঝাঁজ থাকে না, হচ্ছে ঝাঁঝ। ওরে বাবা লে লজ্জা পায়। নাও তুমি স্বামীকে লাগাবে বলে
দিয়ে গেল বাহ ভালো হয়েছে হ্যাঁ ওই যে ওর মা বললো তো নাও থামিকে লাগাও ওই যে অল্প নাও না বুঝে গেছে আমি শুনলাম যে টোটোতে উঠবা না আর যদি না পারো তো আমাকে ফোন করবা কারণ ও আবার বলছে তাহলে যে আমি তোকে নিয়ে আসি। ভালো হয়েছে তোকে দেবো একটু ঠিক করাবে পড়াবো ভিডিও করবে বলো হ্যাপি হোলি তো বাড়িতে দেখো আমার মেয়ে ঠাম্মিকে রং ঠং লাগিয়ে দিল একটু, এরপর আমরা যাচ্ছি বসন্ত উৎসব। আর সব থেকে মজার কথা আমাদের কাছে কোনো রঙই নেই, তো এখন যাওয়ার সময় আগে একটু কালার কিনে নিব, তারপর আমরা বসন্ত উৎসবে যোগদান দিব। কারণ আমাদের নিজেদের কাছেই যদি কালার না থাকে বসন্ত উৎসবে গিয়ে কী করবো বলো। রংটা নে পয়সা হ্যাঁ পিচকারি এই দেখো এটা হচ্ছে আমাদের বয়েলখানা মানে মাসকালের বাড়ির মাঠে প্রোগ্রাম হচ্ছিল বসন্ত উৎসব। এখানে আবার রাধাকৃষ্ণ কম্পিটিশনও হয়েছিল। একবার ভেবেছিলাম আমি নিয়ে আসবো মেয়েকে, তারপরে আর আমি নাই, কারণ আর এনার্জি ছিল না। তো তারপর আমরা প্রথমে যাই আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে, ওখানে যাওয়ার পথই এটা। তো ওখানে গিয়ে দেখো একটু বাবা মাকে আবির আগে পায়ে লাগিয়ে দিই, তারপরই আমরা দোল উৎসবে যাই। আমার রং দিতে আসছি বন্ধু আছে একেবারে রং দিবে এই আমি রং দিচ্ছি না আমি দিবই তোমার হয়ে গেছে বাবা বাবা খুলে ফেলে কি করলি এই লিয়াতে নেবো এই সিরিজটা নিয়ে যেত ওই ঘরে বলেছে নিচে রাখে জানা ওই কথা কেন কেন ও বাবার এটা দেখে বই পাচ্ছে মা পাতলা করতে পারো না তুমি এরকম ব্যাকা করে ধরছো ক্যামেরা আরে নেবো বাবা চশমা মা চশমা তোর চশমা কই ও চশমা ভাঙে ফেলাইছে ওর কত কম চশমা ছিল সব ভেঙে ফেলা দেখছিস এতক্ষণে মনে পড়ছে না না বলছিলাম তো রাস্তায় পাইলে কিনে দিব এই নেবো আয় দিকে এরপর দেখো বাবা মার পায়ে আবিরটা দিয়ে নিই, তো বাবাকে দিয়ে আগে তারপর মাকে দিয়ে দিকে আমার বর বসে বসে ভিডিও করছিল। ওকে আগের থেকে বলেই ছিলাম যে একটু ভিডিওটা প্লিজ আমাকে করে দিও, এমনিতে তো করে দিতে চাই না, নিজের ভিডিও সবসময় আমাকে নিজেই করতে হয়, যার কারণে আমার ভিডিওতে আমাকেই কম দেখা যায়, বাদবাকি লোকজনকে বেশি দেখা যায়। কারণ নিজেকে নিজে ভিডিও করাও আবার কাজও করো, সেগুলো তো করা সম্ভব না। যারা তোমরা ভিডিও করো প্রত্যেকেই জানো সেটা। তো এখানে হয়ে যায়, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ি বেশি দেরি না করে। ফাইনালি আমরা চলে এসেছি যেখানে বসন্ত উৎসবের প্রোগ্রাম হচ্ছিল বড় করে, সেখানে তো এইটার পাশে আরও বড় করে হচ্ছিল, ওই যে দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেল, কিন্তু ওখানে আমরা যাই না, কারণ ওখানে রং বেশি আর মেয়েটা সর্দি লেগে যায় অল্পতেই, ওই জন্য আমরা ওখানে যাই না। তো আমরা এখান থেকে ডিসিশন নিতে পারছিলাম না ঠিক কোথায় যাব। তো তারপর দেখি এখানে আমার ননদ আছে, ননদের বর আছে, তো আমরা এখানেই বসে পড়ি, ওদের সাথেই রং খেলতে বসে পড়ি।
বাড়ি? তো চলো দেখি এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু দেখি কি হয়, যদি কিছু হয় তো সেই ভিডিওটা উঠাবো, যদি না হয় তাহলে আর কি আজকের মতন এখানেই। এরপর বাড়িতে এসে দেখো আমি আর আমার বর একটু শর্ট ভিডিও বানাই। তো যেই ভিডিওগুলো আমার চ্যানেলে কিন্তু ছাড়াই আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখানে একটু চেষ্টা চরিত্র চলছে রাস্তার মধ্যে ভিডিও বানানোর, অনেকক্ষণ চেষ্টার পর একটা কোনোরকম ভিডিও বানাতে পেরেছিলাম। এরপর পরের দিন যে আমাদের খুনি রং খেলা, সেদিন চলে আসে ফাইনালি। তো আমরা চলে যাচ্ছি সকাল সকাল আমার বাপের বাড়িতে, কারণ খুনি রংটা মেনলি আমরা ওখানেই খেলি, এই বাড়িতে সেরকম কেউ খুনি রং খেলে না। তো এই দেখো আমরা চলে যাচ্ছি। আর যাওয়ার সময় আমরা কিন্তু একটা দোকানে দাঁড়াই, যেখান থেকে আমরা কিছু খুনি রং টনি রং কিনি, আর হচ্ছে মুখোশ কিনি, তিনজনে তিনটা। তো আমার তো পড়ার কোনো ইচ্ছাই ছিল না, আমার বর জোর করে, দেখো না। আর দোকানের লোকটা এমন আচরবান্ধা, আমাকে সেই বাইকে বসে আছি ওখানেই পরিয়ে দেয় মুখোশটা, এবং আমাকে কেমন একটা বিচ্ছিরি মার্কা লাগছে সাঁওতালদের মতন। তো যাই হোক, তাও জোর জবরদস্তি পড়তেই হয়। আমি তো বলেছিলাম রাস্তার মধ্যে খুলে ফেলবো, তো ওরা তো খুলতে দেয় না। তো মানে আমার ভাব পেটি দুজন মিলে আমাকে জোর করে পরিয়ে দেয়, নিজেরাও দুটো মুখোশ পরে আমাকেও পরিয়ে দেয়। তো এই যে দেখো আমরা বাড়ি চলে আসছি তিনজনই মুখোশ টুখোশ পরে। তো এইবার আমি ভেবেছিলাম কি সুন্দর সবাইকে মুখোশ পরে একটু ভয় দেখাবো, তা না, আমার মেয়েটা ওখানে গিয়ে লজ্জা পাচ্ছে, মুখোশ টুখোশ খুলে ফেললো। আমি বলছি পর একটু কিছুতেই পড়বে না, মানে ওখানে গিয়ে কেলাইয়ের মতন লজ্জাটা চাপে একাকার অবস্থা, মানে আমার প্ল্যানটাই আর হলো না। তো এরপর যেহেতু সকালে খাওয়া দাওয়া না করে চলে এসেছি, তো সকালবেলা মা খাবার বানিয়ে রেখেছিল লুচি আর ঘুগনি। তো সেগুলো খেয়ে নিই আমি, আমার মেয়ে, আমার বর তিনজন মিলে খাওয়া দাওয়া। ও আমার বর তো আবার ছাতু খেয়েছে, ও আবার লুচি খায় না সকাল সকাল। খেয়ে দিই আমরা রং খেলতে দেখো নেমে পড়ি। আর আমার মেয়ে একটু পিচকারি নিয়ে দৌড়াদৌড়ি করে, ওর জন্যই আমাকে পিচকারিটা মেনলি আনতে হয়েছে। আর বেলুনে জল ভরেও দিয়েছিলাম, সেগুলো দিয়ে সব মানে কী করছে, ও নিজেকে লাগাচ্ছে, আমাকেই লাগাচ্ছে, বেশিরভাগ করে বারবার এসে আমাকেই লাগাচ্ছে। আর ওর একটা দিদি আছে মামার মেয়ে, যে ওকে লাগাচ্ছে, এই করছে। আর তো লোকজন নেই রাস্তার মধ্যে, বাড়ির লোকেই লাগিয়ে যাচ্ছে। তারপর আমরা খেলতে বার হই। তো এরপরে হচ্ছে আমি আবার শ্বশুরবাড়িতে আসি, আমি আমার দাদা বৌদি মিলে আমার শাশুড়িকে ননদকে একটু রং লাগাই, খুনি রং লাগাই। আর আমার বোন, মানে আমার বোনের একটা বান্ধবীর বাড়ি যাই, ওখানে গিয়ে একটু রং টং খেলি। এই আজকে সারাদিন করেছি, আর বাড়ির লোককে রং লাগিয়েছি। তো দেখতে থাকো আমাদের ভিডিওটা, টাটা। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমরা সবাই রং টং মেখে রেডি, এখন আমরা রং খেলতে বার হচ্ছি। না দিদি একটা ফটো তুলবো তো। হ্যাঁ তেল দাও, এই দাও, এই দাও। বালতি করে ঢাইলে দাও গায়ের মধ্যে। এখন সবাই দেখবি রং খেলার সময় কত সুন্দর সুন্দর জামা কাপড় পরে বার হয় না, দেখবি কালকে সবাই নতুন জামা কাপড় পরে লেসরাইতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও 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 মামাকে দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ দাও মামা, পিচকারি বাদ দে, তুই দিদুকে বল। মানে নিজের মুখে কে নিজে লাগায়, হাতে দিচ্ছে। আরে যাচ্ছে, আরে এগুলো পরে তুলতে অসুবিধা হয়। আমার হলে মোবাইল আছে, মোবাইল ফেলাইছে। কে জল দিচ্ছে মামা ওসব রাস্তাটা বন্ধ হয়ে গেছে। বলে খাওয়ায় না। ওর মুখ থেকে কালো আর লাল দিয়ে ডেঞ্জার হয়ে আছে।